হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে আমি আজকে ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো এখানে আমি নিয়ে এসেছি টেলাকে ঘোরানোর জন্য ছাদে। তো এখানে জামা কাপড় দেখতে পেলে মেলা আছে। তো এখানে দেখো, আজকে গাছে সুন্দর একটা ফুল ফুটেছে। তো এটা হচ্ছে জবা ফুল। তো দেখো কত সুন্দর লাগছে ফুলটা। আর এখানে দেখো আরেকটা গোলাপ ফুল ফুটেছে। তো গোলাপ ফুলটাও কিন্তু খুবই সুন্দর ফুটেছে, দেখো কালারটা দেখো খুব সুন্দর। তো দেখো, তারপর আমি নিচে চলে এসেছি। নিচে এসে তারপর বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো আজকে আর বিছানা তোলাটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারপর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এখানে আমি পালং শাকটা কেটে নিয়েছি, আর এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে দেখো রয়েছে সিমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা একটু চিড়ে রাখা। তো এখানে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে। তারপর একটু নাড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সিমগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম নুন, আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা ভালো করে একটু ভেজে নিতে হবে হালকা করে। তো তারপর দেখো, এখানে পালং শাকটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। তো ভাপিয়ে রাখা পালং শাকটা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের সাথে অনেকগুলো রেসিপি শেয়ার করব। পালং শাকটা তোমরা আগেও হয়তো দেখেছো, তাও ভাবলাম একটু দেখাই। তো এখানে দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি এই সাইডে, আর এখানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তারপর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। আর এখানে আমি এটা হচ্ছে খয়রা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এখানে দেখো পালং শাকটা আমি নাড়িয়ে নিলাম। আর এখানে দেখো মাছটা একটু ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে দিলাম। আর এখানে পালং শাকটা নামিয়ে নিচ্ছি। তো তারপর এখানে দেখো আমি পটল আর আলু কেটে নিয়েছি। তো এইভাবে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। আর ওখানে দেখো আদা রসুন পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি ধুয়ে। আর এখানে দেখো আগের মাছগুলো ভাজা হয়ে গেছে, তো সেগুলো নামিয়ে নিলাম। তো আবার নতুন করে মাছ দিয়ে দিলাম। আর এখানে দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি। তাতে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর এখানে দেখো এই মাছটা ভাজা হয়ে গেছে, তো তুলে দিলাম। তো আবার আমি সেমভাবে দিয়ে দিলাম আবার মাছগুলো। তো এবার সেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এখানে দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি চিংড়ি মাছটা এবার নামিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আবার চিংড়ি মাছের একটু মাথা ছিল, তো সেই মাথাগুলো ভেজে নিচ্ছি। তো ওগুলো পরে বড়া করতে পারবো। আর এখানে দেখো চারাপোনা মাছ এনেছিল মা, তো সেইগুলো আমি আবার এগুলো ভেজে নিচ্ছি। তো তোমাদের না আজকে আমি মাছগুলো দেখাতে না ভুলে গেছি বাজার থেকে আনার পর। তো আজকে না খুব ব্যস্ততার মধ্যে দিন কেটেছে। তো এখানে দেখো কেটে রাখা আলু পটলগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে না তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, কারণ আজকে খুব ব্যস্ততার মধ্যে রান্না করেছি, সব কাজ করেছি। তো আজকে না সেইভাবে না তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, তাও তোমাদের জন্য ভিডিও শ্যুট করেছি। তো তোমরা দেখো প্লিজ ভিডিওটা। এখানে দেখো পটল আলুটা ভাজা হয়ে গেছে, তো সেটা তুলে দিলাম। আবার কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তো এখানে দেখো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে তারপর এটা একটু ভেজে নিচ্ছি। আর ওদিকে দেখো মাছগুলো ভাজা হচ্ছে। তো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠে হবে, তারপর নামিয়ে নেব। আর এখানে দেখো আদা রসুন লঙ্কা পেঁয়াজ তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে এটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। তারপর এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে টমেটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা আগে দেখাতে ভুলে গেছি, তো সেটা আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখো মাছগুলো আমি তুলে নিয়েছি। তারপর এখানে দেখো মশলাটা কষানোর পর আলু আর পটলগুলো দিয়ে দিলাম।
যেটা ভেজে রেখেছিলাম এবার সেটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। আর এখানে দেখো গ্যাসটা কিছুক্ষণ অফ করে রেখেছিলাম, তো কারণ আমি চলে গেছিলাম ওইদিকে পরে রান্নাটা রেডি করতে, মানে সবজি কাটতে আর কি। তো আবার চলে এসেছি, এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচনো পেঁয়াজ আর লঙ্কা চিড়ে রাখা, দিয়ে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এখানে আমি রান্না করব খয়রা মাছের ঝাল। তো এখানে দেখো পটল আলুটা আমি দেখছি যে কতটা নরম হয়েছে, শক্ত আছে কিনা, তোমরাও কিন্তু দেখে নেবে। তো তারপর এখানে দেখো দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় পেঁয়াজটা। তো এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মাকে একটু বলেছিলাম নাড়া দিয়ে দিতে, তো মা একটু নাড়া দিয়ে দিল। আর এখানে দেখো পটল আলুর চিংড়ির মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম আর ওটা নামিয়েও নিয়েছি। আর এদিকে দেখো আমি যে খয়রা মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ধনে পাতাগুলো যেটা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি মাছটা নামিয়ে নিচ্ছি। তো চলো তোমাদের দেখাই যে আজকে রান্নাটা কেমন হয়েছে। তোমরা তো রেসিপিগুলো দেখেইছো, তাও ভাবলাম তোমাদের সামনে থেকে একবার দেখাই। এটা হচ্ছে খয়রা মাছের ঝোল পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে পালং শাক, এটা হচ্ছে পটল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো পটল আলুর চিংড়িটা তোমরা দেখলে খুব সহজে খুব অল্প উপকরণে হয়ে যায় রান্না। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর একটু রেস্ট নিয়েছি বিকেলবেলা। তো দেখো বিছানার অবস্থা কীরকম হয়েছে, চারিদিকে জামা কাপড় কম্বল সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো চলো এটা আমি গুছিয়ে নিলাম। তো এখানে দেখো কি সুন্দর করে আমি গুছিয়ে নিলাম। এদিকে কম্বলগুলো ভাঁজ করে রেখেছি আর এখানে বিছানার চাদরটা ঝেড়ে তুলে নিয়েছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমি এখন পাঁচালি পরে নেব। তো আজকে না সকালে তোমাদেরকে ঠাকুরের পুজোটা দেখাতে পারিনি, মা আজকে পুজো দিয়েছে, তো সেই কারণে আর দেখাতে পারিনি। তো চলো এখন আমি সন্ধ্যে পুজো দেব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর আবার রাত্রে চলে এসেছি রান্না করতে। এখানে আমি করব ধনেপাতার পকোড়া। তো ধনেপাতাগুলো গোড়াগুলো ফেলে দিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ময়দা, নুন, হলুদ। এবার এটা আমি গুলে নেব। তো ময়দাটা কিন্তু খুব গাঢ়ও গুলবে না, খুব পাতলাও গুলবে না, মোটামুটি গুলবে। তারপর আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ধনেপাতাগুলো আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে ময়দার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে আরেকটু নিয়ে দেখিয়ে দিলাম। তো এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে আমার। তো এখানে আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো কিছুটা হয়ে গেছে, তো আর একটু ভেজে নিলে তারপর আমি নামিয়ে নেব। তো দেখো এখানে আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি ধনেপাতার বড়া বা পকোড়া বলতে পারো। তো এবার এটা হয়ে গেছে, তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো নামানো হয়ে গেছে, তো আমি আবার দিয়ে দিচ্ছি ধনেপাতার পকোড়াগুলো সেম ভাবে এইভাবে ময়দার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমরা এটা ভাত দিয়ে খাবো, আর তোমরা কিন্তু খালিও খেতে পারো, খালি বলতে সস দিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। আর এটা কিন্তু শীতকালেই খেতে খুব ভালো লাগে। তারপর দেখো আমি সবগুলো পকোড়া ধনেপাতা ভেজে নিয়েছি, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।